ফাইনালি আমি এখানে বসে গেছি আমার পাস্তাটা নিয়ে। বাচ্চারা তো খুব আনন্দ করে খাচ্ছে। তো আমার আবার খেতে গেলে একটু চাও লাগে, চায়ের সাথে পাস্তাটা খেতে খুব একটা মন্দ লাগে না। আমি একটু অনুরোধ করবো একটু পাস্তাটা কাছে থেকে দেখিয়ে দিতে। কত সুন্দর হয়েছে দেখতে, এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, এটা খেতেও খুব সুন্দর হয়েছে। এটা তোমাদের মনে হতেই পারে নিজে বানিয়ে নিজে বলছি, কিন্তু না, এটা সত্যিই খেতে ভালো হয়েছে। আমরা যারা নিরামিষ খাই তাদের জন্য এই পাস্তাটা কিন্তু অতীব সুন্দর একটা খাবার, যেটা কিনা আমরা রেস্টুরেন্টে প্রায়শই খেতে পারি না। তাই জন্য এইভাবে যদি তোমরা বাড়িতে বানিয়ে খাও, তোমাদের মনেই হবে না যে তোমরা এটা সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া একদম বিশুদ্ধ নিরামিষ পাস্তাটা খেলে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে এই পাস্তাটা সহজেই তোমরা বানিয়ে বাড়িতে খেতে পারবে। একেবারে পেঁয়াজ রসুন ছাড়া বিশুদ্ধ নিরামিষ হোয়াইট সস পাস্তা। পাস্তাটা বাচ্চারা ভীষণ ভালোবাসে, সেহেতু ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি। করছি যখন, জলে একটু নুন দিয়ে তাতে সামান্য একটু তেল দিয়ে দিলাম। জলটা যখন ফুটে গেল এর মধ্যে একটু পাস্তাটা দিয়ে দিলাম। 1 কাপ পাস্তা দিলে খুব একটা হয় না, তাই ওদের একটা মাপ আছে যেখানে 2 কাপ দিলে আমার মনে হয় বাচ্চাদের একদম সঠিকভাবে পেটটা ভরে যায়। যত সময় এখানে পাস্তাটা সেদ্ধ হচ্ছে আমি এখানে একটু বসিয়ে গ্রেভিটা বানিয়ে নেব। দেখলাম তাওয়াটা গরম হয়ে গেছে, এতে সামান্য একটু ফোঁটা তেল দিলাম। এদিকে পাস্তাটা দেখলাম প্রায় সিদ্ধ হয়ে এসেছে, তাই জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। এখানে একটু ক্যাপসিকাম কেটে নিয়েছি। আমার বাচ্চারা সবজি বলতে এটাই একটু খায়, তাও যদি মনে হয় যে খাবো না একটু সাইড করেও বেছে রাখে। তেলটা দেখলাম গরম হয়ে গেছে, একদম যত সামান্য তেল দিয়েছি। এবার কেটে রাখা ক্যাপসিকামটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা হোয়াইট সস পাস্তা হচ্ছে, তার জন্য সবার আগে যেটা নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে মেয়োনিজ। এটা আমার ভীষণ প্রিয়, শুধু আমার না, আমার বাচ্চাদেরও। এখানে দেখলাম পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ফ্রেশ ক্রিমটা না হলে তো আমার মন ভরেই না। ফ্রেশ ক্রিমটাই তো মেন হোয়াইট সস পাস্তা। একটু বেশি করে ফ্রেশ ক্রিমটা দিলে না খেতে খুব ভালো লাগে। আর যেহেতু বাচ্চারা লঙ্কাটা খুব একটা পছন্দ করে না, তাই জন্য একটু গোলমরিচ দিয়ে দিলাম বেশি করে। আর গোলমরিচের ঝালটাও ভালো হয়, স্বাদটাও খুব ভালো হয়। এবার সবগুলোকে সুন্দরভাবে একটু মিশিয়ে নিলাম। আমি এখানে ক্যাপসিকামটা ভাজা হওয়ার অপেক্ষা করছি, যেই হয়ে যাবে আমি অমনি এটাকে দিয়ে দেব। এটা কিন্তু পাউরুটি দিয়ে মাখিয়ে খেতেও খুব ভালো লাগে এই ব্যাটারটা। তবে এখন যেহেতু আমি হোয়াইট সস পাস্তাটা করছি, তাই জন্য এখন আর এটা পাউরুটি দিয়ে খেয়ে নষ্ট করব না। নুন যেহেতু পাস্তাটা সিদ্ধ হওয়ার সময় দিয়েছিলাম, তাই একটু সামান্য একটু নুন দিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু পাস্তাটা দেখলাম সিদ্ধ হয়ে পুরো জলটা টেনে গেছে। আর দিয়ে দেবো এখন আমি এখানে সসটা, যেটা আমি বানিয়ে রাখলাম। সাদার মধ্যে লাল লাল ক্যাপসিকাম, কি যে সুন্দর দেখতে লাগছে, আর গন্ধটাও বেশ বেরোচ্ছে। এবার পালা পাস্তাটাকেও মিশিয়ে নেওয়া এই সসটার মধ্যে। এবার যেটা একটু দিচ্ছি সামান্য একটু দুধ, কারণ দুধটা দিলে যেন জলের পরিবর্তে একটু যদি দেওয়া হয় স্বাদটা একটু এনহ্যান্স হয়। আমরা বাঙালিরা যেরকম বাটি ধুয়ে মশলা দিই, আর এখানে কিন্তু দুধ দিয়ে যে মায়োনিজটা গুলেছিলাম সেটাকে ধুয়ে দিলাম বাটিটাকে। একটু চিনি না দিলে আবার এটার স্বাদটা বোঝা যায় না, অল্প একটু চিনি কিন্তু দিতেই হবে। আর সবার শেষে এখানে দিচ্ছি একটা চিজের স্লাইস। তবে এইটা যত সময় না মেল্ট হচ্ছে স্বাদটা কিন্তু বোঝা যাবে না। আবার এর উপর থেকে আরো একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি। চিজটা এখানে খুব ভালো মতনই মেল্ট হয়ে গেছে, তখন মনে হচ্ছে যেন আর একটু ক্রিম দিলে ভালো লাগবে। আবার একটু ক্রিম ঢেলে দিলাম এর মধ্যে। আজ আমার বাচ্চাদের মুখে খুব হাসি ফুটবে, কারণ ওদের ফেভারিট হোয়াইট সস পাস্তা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খেও। আর হ্যাঁ, আমাকে জানাতে ভুলো না কিন্তু। টাটা।